ছেলেরা তো এমনিই সুন্দর, যা পরে একটা লুঙ্গি একটা সেন্টর গেঞ্জি পরে ছেলেরা এমনিই হ্যান্ডসাম। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ম্যান, আর আমাদের মেয়েদের কত মেকআপ দিতে হয় ভাইয়া, আপনারা দেখেন কেউ কি মেকআপ দিয়ে আসছেন? আমরা কত মেকআপ দিয়ে আসছি। সো ছেলেদের এত ফ্যাশন দরকার নেই, ছেলেরা বাই বর্ন এরা হ্যান্ডসাম। আপা কিন্তু ঠিক কথাটাই বলেছে, মেয়েদের স্বাস্থ্যে অনেকক্ষণ সময় লাগে, ছেলেরা তো এমনিতেই সুন্দর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদেরকে হাসানোর জন্য নিয়ে হাজির হয়েছে অস্থির বাঙালি পর্ব। আজকের ভিডিওটা দেখলে আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন, এমনকি আপনাকে পাবনা জেলায় পর্যন্ত ভর্তি করানো প্রয়োজন হতে পারে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। रुको जरा सबर करो। মানে আপনাদেরকে কি বলবো ভাইরে ভাই, এরাই হচ্ছে বাঙালি। শেষ পর্যন্ত নাকি প্রেসার কুকারটাকে স্ত্রী বানিয়ে দিল। মাস্ক কেন পরে আছে? মাস্ক হচ্ছে মেয়েরা ক্রাশ খাওয়ার জন্য। জীবনে অনেক রকমের পাবনার রুগী দেখেছি, কিন্তু এই ভাইয়ের মতো রুগী দেখি নাই। কে বলেছে ভাই তোকে যে মাস্ক পরলে মেয়েরা ক্রাশ খায়? এই যে এখন যারাই দেখবে তারা ক্রাশ খাবে। মাশাআল্লাহ, আল্লাহ যাকেই যেমন বানিয়েছে সে তার দিক থেকে তার জায়গা থেকে অসম্ভব। আপু কিন্তু ঠিক কথাটাই বলেছে, আল্লাহ যাকে বানিয়েছেন সবাই কিন্তু সুন্দর। মানে কি বলবো, এরকম একটা সুন্দরী মেয়ের সাথে এরকম একটা বুড়ে বাটার বিয়ে হচ্ছে, এরকম হওয়ারই কথা। এই মেয়েগুলো কিন্তু ফেসবুকে কিন্তু কথা কথা ছেলেদেরকে ব্লক করে দেয়, সেই জন্য আজকে এদের কপালে এইরকম জুটেছে। ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন? আমি জানি তো, আমি যতক্ষণ পর্যন্ত না তোমার রাগ ভাঙাবো তুমি কিচ্ছু খাবা না। আচ্ছা বাবু, আমি সরি, অনেক অনেক সরি। তাই নাকি? তুমি প্লিজ খায় নাও, না খেলে অসুস্থ হয়ে যাবো তো। আমার যেসব বান্ধবীরা বয়ফ্রেন্ডের না খেলে তারা খায় না, সেসব বান্ধবীরা এই ভিডিওটা দেখে নাও এবং আপনারা ভাবুন যে তোমার বয়ফ্রেন্ড দিন দিন হাতির মতো হয়ে যাচ্ছে আর তুমি না খেয়ে খেয়ে শুকটি মাছের মতো হয়ে যাচ্ছ। এই কারণে আমি কি বাড়িয়ে বলেছি? प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? खत्म। আমার এই বান্ধবী মনে হয় স্কুটারটাকে হেলিকপ্টার ভেবে আকাশে উড়াল দিতে চেয়েছিল, কিন্তু সেটা আর হলো না। তবে বান্ধবী একটা কথা মনে রাখো, চেষ্টা করলে অবশ্যই তুমি আকাশে উঠতে পারবে, আবার উড়াল দাও। আমি 100% বিশ্বাস করি এই এডিটটা একমাত্র বাঙালি করতে পারে। কিরকম করে বিড়ালটা ভ্যানিশ হয়ে গেল। ভাই রে ভাই, বাঙালিদেরকে একটা কিন্তু অস্কার দিতেই হবে এইরকম এডিটের জন্য। এই হবে গভীর প্রশ্ন। কি প্রশ্ন? রুটি যদি ছিঁড়ে ছিঁড়েই খেতে হয়, তাহলে রুটি গোল বানানোর জন্য এত চাপ নেওয়ার কি দরকার? মুখ ধোয়ার পর যেমন মেকআপ উঠে যায়, এটা জানার পরও মেয়েরা মুখে মেকআপ করে, ঠিক সেই রকমই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইতে হবে, এটা জানার পরও অবশ্যই রুটিটাকে গোল করতে হবে। আসলে এই বন্ধুর মনে হয় কোনো খেলার সাথী নেই, তাই তো সে ছাগলের সঙ্গে লুকোচুরি খেলছে। এটাও সম্ভব? আমার যেসব বান্ধবী আমার ভিডিও দেখছো তাদেরকে একটা কথা বলছি, এরকম যদি ছেলে পেলে তোমার পাশে দাঁড়ায় তাহলে একটু সাবধানে থাকবে, না হলে কিন্তু এইসব লুচ্চা ছেলে পেলে কিন্তু তোমার প্যান্ট খুলে দিতে পারে। ভাইরে ভাই, আমার 24 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো মেয়ের হাত ধরতে পারলাম না। আর এইদিকে দেখো এই গরিলা কিরকম করে মেয়েদের কি সব টিপে দিচ্ছে। ভাইরে ভাই, আমার ব্যাট লাগ। खत्म। দুই বান্ধবীর দেখুন হাতির মতো চেহারা, অথচ দেখুন তারা ছোট ছোট গাড়ি চালাচ্ছে। এদের কি মানায়? এরা তো উল্টে পড়ার কথাই, তাই না? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অং বং ভালো জানে। আসলে আমার বন্ধু হিরো আলমের কাছ থেকে গান শিখেছে, তাই তো আজকে তার গানের পরিস্থিতি এইরকম। ও আই সি। কি মিল, কি মোহব্বত। আসলে ড্যান্স দিতে দিতে বন্ধু একটু বেশি রোমান্টিক হয়ে গিয়েছিল, তাই তো বান্ধবী পড়ে গেল, সে টেরই পেল না। हे प्रभु हे हरि राम। আরে এই বন্ধুকে কেউ বোঝাও, ওটা টাইটানিক না যে একটু আরাম আয়েশ করে সেখানে বসবে। একটু ওটা নৌকা, একটু ভালোভাবে বস।
তুই খুব উত্তেজিত, তোর খুব প্রেশানি। দেওয়ালে পিরিং মারলে বান্ধবী এইরকম করতেছে কেন? তাহলে যদি তাকে বাসর রাতের মতো কিছু একটা করা যায় তাহলে বান্ধবীর কি অবস্থা হবে? একবার মাথা দিয়ে একবার ভাবো ব্যাপারটা। গরুটি আর গুতা মারা জায়গায় পেল না, শেষ পর্যন্ত আমার বন্ধু টুনটুনিতেই গুতা মারতে হলো। এখন বন্ধুত্ব টুনটুনির কি যে অবস্থা সেটা ভালো করে না দেখলেই কিছু বোঝা যাচ্ছে না। মিঠুয়া পাতারে ভাত দেয় না ভাতারে। নানি তোমাকে ভাতারে কিরকম করে ভাত দিবে? তুমি তো এই বয়সে এসে টিকটক করতেছো, তোমার বর কি তোমাকে আরো ভাত দিবে? মিঠুয়া পাতারে আষাঢ় মারে ভাতারে, ছাইলে পিলে কান্দে মরে যায়। হায় রে বাঙালি, শেষ পর্যন্ত এটা দেখতে হলো এইরকম বয়সে এসেও তারা টিকটকের মধ্যে কিরকম করে ভিডিও বানাচ্ছে। কি বলবো, যাই হোক। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এইরকম ভিডিও আপনারা আমার চ্যানেলে প্রতিদিন পাবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।